করছি। এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এরপরে মানুষ কি হবে? তখন মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। এরপরে কি হবে? আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। আকাশের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। জমিনের মধ্যে যত নদী আছে নদীর মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। সুনামি কি জিনিস তো বুঝবেন না, এখন ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন। জাপানের পারে মানুষ আনন্দে বাতাস খাচ্ছে, হঠাৎ করে মাঝখানটা ঢেউ উঠছে, চোখের পলকে 20-30 হাত উপরে উঠে বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডভন্ড করে দিচ্ছে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের পূর্বে চোখের পলকে নদীর মধ্যে এমন এক সুনামি উঠবে, মানুষগুলোকে লন্ডভন্ড করে দিবে। পাহাড় যখন উড়ে যাবে, শান্ত শান্ত জমিন অশান্ত হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যত খনিজ সম্পদ আছে সব নিচ থেকে উপরে উঠে যাবে। কিন্তু জমিন এমন ভাবে কাঁপবে, মানুষ স্বর্ণের লুট করবে না, কয়লার লুট করবে না, তেলের লুট করবে না, গ্যাসের লুট করবে না। মানুষ চিন্তায় পড়ে যাবে কি হচ্ছে। ওই সময় সন্তানরা দেখবে, কেউ কোন মায়ের পেটে বাচ্চা ছিল 3 মাসের, কোন মায়ের পেটে বাচ্চা ছিল 8 মাসের, কোন মায়ের পেটে বাচ্চা ছিল 10 মাসের। জমিন এমন ভাবে কাঁপবে, অটোমেটিকলি মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সন্তান বলবে, ব্যাপারটা কি, আমার মায়ের নিচে রক্ত কেন? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচে রক্ত কেন? বাচ্চা পড়ে গেল কেন? হঠাৎ করে এই অবস্থা। আপনারা তো এগুলো বুঝবেন না। আমি কিন্তু সংক্ষেপে 5 মিনিটে 8টা আয়াতের দ্বারা কিন্তু আমি ওয়াজটা গুছাই ফেলছি। এই কথাগুলো যদি আমি বলতাম সুর দিয়া, মিনিমাম 40 মিনিট বলতে পারতাম। সময়টাকে কাজে লাগাচ্ছি, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, কিন্তু মানুষগুলো দেখবে তার মায়ের পেট থেকে বাচ্চাগুলো পড়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই জমিনের পাহাড়গুলো তুলার মতো উড়ে গেল। সন্তান পেটের ভিতর থেকে বের হয়ে গেল। সকল মানুষগুলো বলবে, কি ব্যাপার, আমার মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে গেল কেন? এই ওয়াজটা এত সহজে পাগলামি মন নিয়ে হাসতে খুশতে বুঝবেন না। হেলাই হেলাই